হ্যালো ফ্রেন্ডস, আমি নিবেদিতা চলে এসেছি আজকেও আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট আছে। সবসময় আর্ট তো ভালো লাগে না, আর ভালো মন্দ মিশিয়ে থাকে। আমি তো একদম প্রফেশনাল আর্টিস্ট নয়, সেই জন্য মানে আর্টের যে সবসময় ভালো থাকবে তাই নয়, বিভিন্ন কাজের ফাঁকি আমি আর্ট করে থাকি, তো সেই জন্য ভালো মন্দ মিশিয়ে থাকে। প্লিজ একটু দেখে নিও, আর আমিও তোমাদের সাথে আছি। চলো তাহলে। এখানে একটা প্লাস্টিক বোতল নিয়ে নিয়েছি, এমটি প্লাস্টিক বোতল, আর এটা জুস বোতল ছিল। তো এটা দিয়ে দেখা যাক কিছু একটা ক্রাফট করা যায় নাকি। তো আমি ফার্স্টে এটা তো পুরো আউট অফ পরিস্থিতি দিয়ে করছি। এটা পুরো রিমুভ করে নিলাম এটা। তো এটা রিমুভ করে নেওয়ার পরে এটা কী করা যায় দেখা যায়। ব্যাস, আর কিছু করার দরকার নেই, এটা মোটামুটি রিমুভ হয়ে গেছে। তো এরপরে নেক্সট স্টেপটা কী করি চলো দেখা যাক। এখানটায় বেশ কিছুটা গ্লু নিয়ে নেব, আর গ্লু নিয়ে নেওয়ার পরে এখানে ওয়াটার একটু ছিল, তো আর একটু ওয়াটার দিয়ে একটা বেশি করে হেভি করে গ্লু নিয়ে নিচ্ছি। তো পিভিআই গ্লু যেগুলো হয়, তো ভালো করে গ্লুটা নিয়ে এর মধ্যে ওয়াটার দিয়ে মিক্সড করে নেব। তারপরে নেক্সট স্টেপ কী করি চলো। যে আমি মানে গ্লুটা নিয়ে নিয়েছি, আর একটা এমটি প্লাস্টিক বোতলটা নিয়ে নিয়েছি। তো আর কিছু টিস্যু পেপার নিয়ে নিচ্ছি। এই যে এখানে মানে টিস্যু পেপার রোল নেওয়া যেতে পারে, বা এমনি টিস্যু পেপার নেওয়া যেতে পারে, যে কোনো টিস্যুই ইউজ করা যেতে পারে। তো সেই রকমভাবে আমি জুমটা কমিয়ে দেখাচ্ছি। এই যে টিস্যু পেপার, আমি টিস্যু পেপারটা নিয়ে নিয়েছি। তো এইরকমভাবে আমি এখানটায় ছিঁড়ে রেখেছি। তো এরপর আমি কি করব, এখানটায় গ্লুটা ভালো করে মিক্সড করে নিলাম। তো বেশ মোটামুটি ঠিক করে নিতে হবে গ্লুটা। তো এইবারে আমি কি করব, এটা এর ওপরে এখানে অ্যাপ্লাই করব, বটলটার ওপর গ্লুটা অ্যাপ্লাই করব। এখানটা জাস্ট একটু ওয়াটার মিক্সড করে নিয়েছি। তো একটা হোম ডেকর হয়ে যাবে সুন্দর, আবার গিফট আইডিয়াও হয়ে যেতে পারে আউট অফ ওয়েস্ট দিয়ে। তো আউট অফ ওয়েস্ট দিয়ে যাই বানাও না, কারণ নিজের হাতের জিনিস একটা ভালোই লাগবে। যাই হোক, কেনা জিনিস যতই ভালো হোক, নিজের হাতে একটা আউট অফ ওয়েস্ট দিয়ে বানালে সেটা একটা মূল্যটা আলাদা হয় নিজের কাছেই আর কি। তো এরপর আমি না এখানটায় টিস্যু পেপারটা এইরকমভাবে আমি র্যাপ করে নেব এখানে আর কি, টিস্যু পেপারটা বা যে কোনো টিস্যু পেপার আর কি, টয়লেট পেপার রোল হোক যাই হোক সব। গ্লু দিয়ে মোটামুটি এখানে ঠিক করে র্যাপ করে নেবো আর কি পেপারটা। আর এইটা আমি যখনই ভালো করে যখন ওয়েট করে একবারে গ্লু ওয়াটার দিয়ে ভালো করে টিস্যুটাকে সেট করে নিলে পুরো সুন্দর একটা টেক্সচার হয়ে যাবে এর ভেতরে সুন্দর, তখন জিনিসটা ভালো লাগবে আরও আর কি, ফুলে ফুলে থাকবে না, জিনিসটা ভালো লাগবে, একটা টেক্সচার হয়ে যাবে সুন্দর। আর তখন এটা কিন্তু এবারে ভালো করে একদম লাগিয়ে নিয়ে গ্লু আর ওয়াটারের ওয়াটারটা ভালো করে এখানে দিয়ে নিয়ে লাগিয়ে এবারে এটা ড্রাই হতে দিতে হবে। এটা তো হয়ে গেল বটলটা। তো আমি আর বেশি কিছুটা টিস্যু পেপার নিয়ে নিচ্ছি মাথার দিকে। এটা আমি একটা কিউট ডল বানাবো। তো ডল বানানোর জন্য সে কিউট হোক কি না হোক, একটা মাথার দিকে যে হেড পোর্শনটা করার জন্য আমি এখানে টিস্যু পেপারটা নিয়ে নিচ্ছি। এখানে অনেকে ক্লে ব্যবহার করে, আর বিভিন্ন রকম মানে ফয়েল টয়েল দেয়। তো আমি এখানটা টিস্যু ইউজ করছি আর কি। তো এই যে আমি টিস্যু পেপারটা নিয়ে নিয়েছি, রাউন্ড শেপের করে নিয়েছি, ঠিক আছে। এরপরে দেখা যায় নেক্সট কী করি। যে গ্লু ওয়াটারটা আমি একটু মিক্সড করে নিচ্ছি। তো এর মধ্যেই আমি ডিপ করব। এই যে বল মুখটা যে বানিয়ে নিলাম আমি টিস্যু দিয়ে জিনিসটা যে বানালাম, ওটা আমি ডিপ করে একটা বলের মতো বানিয়ে নিচ্ছি জাস্ট। সাইজের একটা বল বানিয়ে নিয়েছি। এটা যখন ড্রাই হয়ে যাবে কিন্তু খুবই মানে লাইট ওয়েটের হয়ে যাবে, তো তখন আমি এটা স্টিক করব।
ঠিক আছে, তখন আমি এটা মানে হিট হিসেবে এটা ডলের স্টিক করব। তো এখন স্টিক করব না, এটা ড্রাই হতে দিতে হবে। এদিনও এর আগে একটা ডল করেছিলাম, তো সেই ডলটার থেকে একটু ডিফারেন্ট টাইপের আমি করতে চাইছি এটা। তো এটার আমি বডিটা ডলের, তো একটু ড্রেসটা অন্যরকম রাখছি। তো আমি এই যে টিস্যুটাকে একটু ডিজাইন করে নেব। এইভাবে টিস্যুটা নিলাম, দিয়ে এরকম প্লেটি করে মুড়ে নিচ্ছি। বেশ যেমন ড্রেসে থাকে বা ফ্যান ট্যান বানাতে হলে যেমন হয় না, ওরকম টাইপের আমি প্লেট করে নিচ্ছি এখানটা একটু টিস্যুটাকে সুন্দর করে এইরকম প্লেট ডিজাইন করে নিচ্ছি। টিস্যুটা দেখতে ভালো লাগছে। তো এটা দিয়ে দেখি, একদম সিম্পল, কিন্তু আমি টিস্যু পেপারের ওপরেই করছি, কিন্তু টিস্যু আর ওয়েস্ট বটলটা নিয়েছি, জাস্ট সেটা দিয়ে আমি করছি আর কি। তো এইরকমভাবে আমি এটা মানে করে নিচ্ছি, প্লেট বানিয়ে নিচ্ছি। এখানটা প্লেট মানে কুচি দিয়ে নিচ্ছি, জাস্ট ফোল্ড করে এইরকম করে নিলাম। তো এইখানটা একটু কিছু দিয়ে গ্লু টু দিয়ে আটিয়ে দিতে হবে। তো দেখা যাক, আটিয়ে নিয়ে কিছু দিয়ে একটা স্টিক করে দিতে হবে। তো কিছু দিয়েই একটা স্টিক করা যেতে পারে। তো এখানে আমি মাস্কিং টেপটাই দিয়ে নিলাম না হলে এইরকমভাবে। তো বাকি পোর্শনটা আমার যেটা লাগবে না, ওটা আমি এখানে এইভাবে রিমুভ করে দিচ্ছি আর কি। এরকম প্লেটি টাইপের করে নিয়েছি ডিজাইনটা। তো এবারে না, আমার যে এই বটলটা ছিল, এই বটলটাতেই তো আমি করছি ডলটা। তো এইখানটা আমি এরকমভাবে স্টিক করব জিনিসটা, ডিজাইনটা এইভাবে আমি ডিজাইনটা এরকম করে না স্টিক করে নেবো, যাতে একটা সুন্দর ড্রেস টাইপের দেখতে লাগে আরও হয়। এখানে জাস্ট গ্লু দিয়ে স্টিক করে দিলেই হবে আর কি, জাস্ট কোনো মাস্কিং টেপ এখানে লাগবে না, জাস্ট গ্লু ওয়াটারটা দিয়ে দিলেই তো টিস্যু, পাতলা টিস্যু, তো এখানটা স্টিক হয়ে যাবে এরকমভাবে। তো এটাতে না এবার কালারফুল করতে হবে আমাকে জিনিসটাকে, ব্যাপারটাকে। তো আমি সেই জন্য কালারফুল করার জন্য দেখি, এখানে আমি পিঙ্ক কালার নিয়ে নিয়েছি। বেশি কিন্তু এটা মানে জলে টলে ভেজানো যাবে না, মানে পাতলা টিস্যু তো, আর যাতে ফুলে থাকে ডিজাইনটা। তো এই জন্যই আমি পিঙ্ক কালার নিচ্ছি। এর আগেরটাতেও আমি একটা ডিজাইন করেছিলাম জাস্ট অন্যরকম, তো এটাতেও আমি জাস্ট এই যে প্লেটি ডিজাইন, তারপরে পিঙ্ক কালারটা ইউজ করছি। ওখানে রেড আর অন্য কালার দিয়েছিলাম, ইয়েলো দিয়েছিলাম মনে হয়। তো কালার কম্বিনেশান যে যা নিজের মতোই করে নিতে পারে। আচ্ছা, এটাতে কোনো ইয়ে নেই যে এটা যেটা বললাম, ওই যে পিঙ্ক কালার দিয়ে আমি একটু বেশ গোল সাইজের একটু এরকম করে দিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটু মানে কালার কম্বিনেশানটা ঠিক করে রাখার জন্য, তো এখানটায় আমি একটু ব্লু কালার ইউজ করছি, মানে একটু পিঙ্ক দিয়েছি, তার সাথে একটু ব্লু দিয়ে নিচ্ছি আর কি, এই যে এরকমভাবে। তাহলে কালারটা বেশ ভালো লাগছে। শুধু একটা কালার দিলে ড্রেসটা ভালো লাগছে না, ওই জন্য। এই জায়গাটায় আমি একটু ব্লু কালার দিয়ে নিচ্ছি এইভাবে। নেক্সট যে ব্লুটা দিলাম, তার নিচটাতে আমি পিঙ্কের একটা এরকম লেয়ার দিয়ে নিচ্ছি। নেক্সট আমি স্টেপে যেটা করছি, যে এখানে আমি একটা নিয়ে রেখেছিলাম, যেটা মানে ফেস করার জন্য, মানে হেড করার জন্য যেটা, সেটাতে আমি পিচ কালার দিয়ে নিচ্ছি। পিচ ওর পিঙ্কের ব্রাশটা জাস্ট আমি এখানে একটু গুলিয়ে নিচ্ছি এটা।
যে বলটা যেটা নিয়েছিলাম এটার ব্যাক সাইডটা কিন্তু আমি এই যে জুম করে দেখাচ্ছি, টিস্যু দিয়ে যে বলটা করেছিলাম ব্যাক সাইডটা তো নিট করার দরকার নেই, মোটামুটি ওটা চাপা থেকে যাবে, তো কভারই থাকবে, তো সুতরাং তাও আমি করে নিচ্ছি আর কি কালার। এই যে আমি এখানে ডলের হেডটা যে করে রেখেছিলাম, তো সেইটা আমি এবারে দেখি কি করা যায়। এবার পেন্টিং করবো আর একটু, তো ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি আমি, এখানে ব্ল্যাক কালার দিয়ে আইগুলো করে নিই। আইগুলোতে না আমি একটু হোয়াইট কালার দিয়ে নিচ্ছি, ড্রাই হয়নি, একটু ড্রাই হলেই দিতে হবে, কিন্তু এরকম করে নিলাম একদম। দেখি এখানটায় কি করা যায়, রেড কালার দিয়ে একটু এখানটায় করে নিচ্ছি। তো এগুলো এবারে হেয়ারের দিকটা একটু করবো। একটু পরে স্টিক করবো, এখন রাখি আর একটু ড্রাই হবে। হেয়ারটা করার জন্য আমি ডলের তো উল নিয়ে নিচ্ছি, তো উলটা আমি বেশ কিছুটা ব্ল্যাক নেব, তারপরেই আমি এই যে এরকমভাবে নিয়ে নিচ্ছি আর কি, বেশ কিছুটা মোটা করেই নেব, ঠিক করে অনেকটা গোছা মতো করে নেব, তাহলে ভালো হবে আর কি জিনিসটা। এরকমভাবে নিয়ে নিচ্ছি, তো এরকমভাবে নিয়ে নিচ্ছি ব্ল্যাক, আর তার সাথে কিছুটা রেড, মানে রেডও নিয়ে নিচ্ছি কিছুটা উল আর কি। তো এরকমভাবে আমি নিয়ে নিলাম কিছুটা রেড আর ব্ল্যাক কালারের উল নিয়ে নিয়েছি। তো যে কোনো থ্রেড টেড নেওয়া যেতে পারে এখানে, তো আমি এটা মিডল থেকে এখানে বেঁধে নিচ্ছি। এরকমভাবে বেঁধে নিলাম ভালো করে, আচ্ছা বেঁধে নিলাম এরকমভাবে। তো এটা এবার দেখা যাক, এটা ড্রাই হলে কিন্তু এবার ডলের মাথায় এটা স্টিক করব ভালো করে। যে বটলটা আমি করে নিয়েছিলাম, তো এইতে হ্যান্ডও করে নিয়েছি টিস্যু দিয়ে, তো এই যে এরকম তো ডিজাইন করে নিয়েছি টিস্যু দিয়ে। যে আমি হেডটা বানিয়েছিলাম, এই যে হেড, তো ওটা আমি এখানে গ্লু দিয়ে আমি স্টিক করব, জুম করে নিই একটু, এই যে এরকমভাবে আমি এখানটা স্টিক করে দিচ্ছি। এটা এই যে এরকমভাবে আমি স্টিক করে দিলাম, এখন কেমন বাজে দেখাচ্ছে। তো এরপর আমি না এখানটা হেয়ারটা লাগাবো, এই যে হেয়ারটা যখনই দিয়ে দেবো তখন এখানে কিউট দেখাচ্ছে, এই যে হেয়ারটা দিয়ে দিতে কিন্তু এখানে বেশ কিউট দেখাচ্ছে। তো আমি এখানটায় না হেয়ারটাকে সুন্দর করে সেট করব আর কি। তো এখানটা আমি একটু বেঁধে নিচ্ছি জিনিসটাকে, এরকমভাবে একটা উল দিয়ে তো করেছি, তো যে কোনো থ্রেড দিয়ে করা যেতে পারে। তো আমি সুন্দর করে একটু বেঁধে নিচ্ছি এটাকে এরকম করে। তো বেঁধে নেওয়ার পরে এই চুলটাকে কিন্তু না কেটে এমনি লম্বা করে রাখা যেতে পারে, অথবা এটা বিনুনি করে নেওয়া যেতে পারে। তো এই যে ডলের হেয়ারটা, তো বিনুনি করে নেওয়া যেতে পারে অথবা কেটে নেওয়া যেতে পারে। তো আমি এটাকে না বিনুনি করে নেব ভাবছি। তো এরকমভাবে এটা যে পেঁচিয়েছিলাম এটা কেটে নিই, তারপর বিনুনি করব। তো এই যে হেয়ারটা এরকম বিনুনি তো সবাই জানে মোটামুটি, তো দেখি বিনুনি করলে কেমন লাগে হেয়ারটা। তো ছেড়ে রাখলেও সুন্দর লাগছে, তো একটু দেখি বিনুনি করলে কেমন লাগে, করি। আর না হেয়ারটা একটু ফ্যাশনেবল করব বলে দু রকমের কালার মিক্স করেছি, একটু কালার করে না অনেকে হেয়ারে, তো ডলের হেয়ারটাই বা কেন কালারফুল হবে না,
তো ডলও কালার করেছে। তো এই জন্য আমি দু রকমের উল দিয়ে এটা ইউজ করেছি আর কি, উল দিয়েছি এখানে। তো এইরকমভাবে আমি বিনুনি করে নিচ্ছি, কিন্তু দেখি সামনে থেকে কেমন দেখাচ্ছে, ভালোই লাগছে। তো এইরকমভাবে বিনুনি করে লাস্টে আমি বেঁধে নিচ্ছি চুলটাকে, যাতে সুন্দর লাগে। এর আগে করেছিলাম একটা ডল, তো ওর হেয়ারটাকে আমি খুলেই রেখেছিলাম। তো এইটা আমি ভাবলাম বেঁধে দিই, মাথা হেয়ারটা কেমন লাগে এঁকে দেখি। এই যে এরকম করে বেঁধে নিলাম হেয়ারটা। তো বাকি যে নিচের দিকে একটু মানে অসমান আছে, এগুলোকে সুন্দর করে কেটে নেওয়া যেতে পারে। এই যে এক সাইডে আমি এরকমভাবে বিনুনিটা করে নিয়েছি এরকম। তো অনেক কিছু কাজ বাকি আছে, সেম প্রসেসে এই সাইডটাও আমি এরকমভাবে ওর ডলটার বিনুনি করে নেবো দু সাইডে। তো সেমভাবে এই সাইডটাও আমি বিনুনি করব। আর যে এই যে ডলটা করলাম, তো এই যে এখানটায় ব্লু কালারটা আছে, এই জায়গাটাতে আমি আবার উল দিয়ে একটু জড়িয়ে নেবো আর কি, র্যাপিং করে দেবো। এই যে যেটা ডলের এখানটায় অংশটা দেখা যাচ্ছে, মানে ক্যাপের অংশটা আর কি, কিছুটা আমি র্যাপ করবো আর কি এরকমভাবে। এই যে আমার এটা 0 কস্ট হোম ডেকর একটা, তো এটা আমার কিউট হোক কি না হোক মোটামুটি একটা ডল করে নিয়েছি। তো খারাপ লাগছে না, মোটামুটি নিজের আইডিয়া দিয়ে একটা ডল করে নিয়েছি। তো বটল টটল দিয়ে একটা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে, তো হতেই পারে এটা কোনো একটা মানে নিজের হাতের কাজ, আর গিফট আইটেমও হতে পারে, হোম ডেকরও হতে পারে, সব কিছুই আর